হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডির প্র্যাকটিস সেট। ওকে, এবং এটা হলো আমার এসএসসি জিডির 7 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে নিচের কোনটি যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি? নিচের কোনটি যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি অর্থাৎ যুবরাজ সিংয়ের আত্মজীবনী? এটা হলো দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ এটা হলো যুবরাজ সিংয়ের আত্মজীবনী। ওকে, এই যে প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কার আত্মজীবনী? এটা হলো সচিন টেন্ডুলকরের আত্মজীবনী। সচিন টেন্ডুলকরের আত্মজীবনী হলো প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে, এছাড়া এই যে বিকামিং, বিকামিং কার আত্মজীবনী? বিকামিং হলো মিশেল ওবামা। মিশেল ওবামার আত্মজীবনী হলো বিকামিং। আর মেন ক্যাপ এটা হলো হিটলারের আত্মজীবনী। হিটলারের আত্মজীবনী হলো মেন ক্যাপ। নেক্সট, নিম্নের কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেন? নিম্নের কে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেন? এটা করেছিলেন সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে কি বলে অভিহিত করেছিলেন? মহাত্মা বলে অভিহিত করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে? গান্ধীজিকে। নেক্সট, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কয়টি জেলা ছিল? 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কয়টি জেলা ছিল? এটা দিল্লি পুলিশ কনস্টেবলের রিসেন্ট যে পরীক্ষা হলো সেখানে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতে কতগুলি জেলা ছিল। দেখো, মোট জেলা ছিল তখন 640। অপশান বি রাইট অ্যান্সার, 640 ছিল। এটা 2011 সালের জনগণনা অনুসারে। আর 2001 সালে যখন জনগণনা হয়েছিল তখন কতগুলি জেলা ছিল? তখন ছিল 593টি জেলা। ওকে, 2011 সালে 640। যদি বলা হয় বর্তমানে অর্থাৎ 2023 সালের ডিসেম্বর পর্যন্ত যদি কতগুলো জেলা আছে জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে হবে 806। ওকে, এছাড়া এই 2011 সালের জনগণনার সময় যদি বলা হয় ভারতে মোট কতগুলি শহর ছিল, সেক্ষেত্রে হবে 7,935টি। আর গ্রাম কতগুলো ছিল? গ্রাম প্রায় 6 লাখেরও বেশি। ওকে, নেক্সট, নিচের কোনটি বিহারের লোকনৃত্য? নিচের কোনটি বিহারের লোকনৃত্য? দেখো, জাট জটিন এটা বিহারের লোকনৃত্য। বিদেশিয়া এটাও বিহারের লোকনৃত্য। ঝিঝিয়া এটাও বিহারের ফোক ডান্স। তাহলে উপরের সবগুলি, অপশান ডি রাইট অ্যান্সার, উপরের সবকটি কিন্তু বিহারের লোকনৃত্য। ওকে, এছাড়া আরও একটা যেমন আছে লোকনৃত্য, সেটা হলো ধোবিয়া এটাও কিন্তু বিহারের লোকনৃত্য। এছাড়া ঝারনি এই দুটোও কিন্তু বিহারের লোকনৃত্য। নেক্সট, নিচের কোনটি সহ্যাদ্রি পর্বতশ্রেণীও বলা হয়? নিচের কোনটিকে সহ্যাদ্রি পর্বতশ্রেণীও বলা হয়? এটা বলা হয় পশ্চিমঘাট পর্বতশ্রেণীকে সহ্যাদ্রি পর্বতশ্রেণীও বলা হয়। অপশান বি রাইট অ্যান্সার। এবং এই যে পশ্চিমঘাট পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটার নাম কি? আনাইমুদি হলো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? আনাইমুদির সর্বোচ্চ উচ্চতা হলো 2695 মিটার। 2695 মিটার। আনাইমুদি পর্বতশৃঙ্গ কোথায় দেখা যায়? কেরলে। কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। ওকে, এছাড়া এই আনাইমুদিকে বলা হয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় এই আনাইমুদিকে। এবং এটাকে দক্ষিণ ভারতের এভারেস্টও বলা হয়। এছাড়া পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাড়া। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া। ওকে, জিন্দাগাড়া হলো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। বিহারের কোথায় 1922 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল? বিহারের কোথায় 1922 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল? এটা হয়েছিল গয়াতে। বিহারের গয়াতে অনুষ্ঠিত হয়েছিল। অপশান বি রাইট অ্যান্সার, গয়াতে। এবং সেখানে সভাপতিত্ব কে করেছিলেন? চিত্তরঞ্জন দাস, CR দাস। ওকে, CR দাস সেখানে সভাপতিত্ব করেছিলেন। এবং এখানে স্বরাজ্য গঠনের যে প্রস্তাব সেটা গ্রহণ করা হয়। স্বরাজ্য দল গঠনের যে প্রস্তাব সেটা গ্রহণ করা হয়। রক্তচাপ
কোন গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়? রক্তচাপ কোন গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা নিয়ন্ত্রিত হয় অ্যাড্রেনাল গ্রন্থি, অপশন বি রাইট আনসার। অ্যাড্রেনাল গ্রন্থি দ্বারা রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত? কিডনি, কিডনিতে অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থি। নেক্সট, মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব কে করেন? মন্ত্রী পরিষদের যে সভা, সেই সভায় সভাপতিত্ব কে করেন? মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী, অপশন বি রাইট আনসার, প্রধানমন্ত্রী। মাই মিউজিক মাই লাইফ, মাই মিউজিক মাই লাইফ এই যে পুস্তক, এটা লেখককে? মাই মিউজিক মাই লাইফ এই বইটির লেখক হলেন পণ্ডিত রবিশঙ্কর, অপশন এ রাইট আনসার, পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সেতার বাদক, সেতার বাদক। ওকে। রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সারেঙ্গি, রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। জাকির হোসেন তবলার সাথে সম্পর্কিত। হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশির সাথে সম্পর্কিত, বাঁশি বাদক। ওকে। নেক্সট, ধলিগঙ্গা এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? দেখো, ধলিগঙ্গা এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? এই দুটি নদী মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগ, অপশন সি রাইট আনসার, বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে। ওকে। এছাড়া এই যে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে কোন দুটি নদী মিলিত হয়েছে? সেক্ষেত্রে হবে অলকানন্দা ও মন্দাকিনী নদী। অলকানন্দা ও মন্দাকিনী নদী মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। দেবপ্রয়াগে যে দুটি নদী মিলিত হয়েছে সে দুটি হলো 1 নম্বর ভাগীরথী ও অলকানন্দা। ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে, এবং ভাগীরথী নদী অলকানন্দার সাথে মিলিত হওয়ার পর গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। ওকে। এছাড়া যে কর্ণপ্রয়াগে মিলিত হয়েছে পিণ্ডার নদী ও অলকানন্দা নদী। অলকানন্দা ও পিণ্ডার নদীর যে সঙ্গমস্থল সেটাকে বলা হয় কর্ণপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ হলো ধলিগঙ্গা ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল। দেবপ্রয়াগ হলো ভাগীরথী ও অলকানন্দা। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। নেক্সট, 3D মুভি দেখার জন্য ব্যবহৃত চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়? 3D মুভি দেখার জন্য ব্যবহৃত চশমায় কোন লেন্স ব্যবহার করা হয়? এটা করা হয় বাইফোকাল লেন্স, অপশন সি রাইট আনসার, বাইফোকাল লেন্স ব্যবহার করা হয় 3D মুভি দেখার জন্য চশমায় যে লেন্সটা ব্যবহার করা হয় সেটা হলো বাইফোকাল লেন্স। 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে? অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা সর্বনিম্ন? এটা হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সেটা হলো সর্বনিম্ন। ওকে। এছাড়া যদি বলা হয় এই যে দশকীয় বৃদ্ধির হার সবথেকে কম কোন দশকে ছিল? সবথেকে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল 1911 থেকে 1921 সালে। এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল একদম সর্বনিম্ন। 1911 থেকে 1921 সাল পর্যন্ত। এই জন্য এই 1921 সালকে বলা হয় গ্রেট ডিভাইড বলা হয় এই 1921 সালকে। ওকে। আর যদি বলা হয় কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল? দেখো, সর্বোচ্চ ছিল 1961 থেকে 1971 এই দশকে, অর্থাৎ 1961 থেকে 1971 এই দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। ওকে। নেক্সট, বার্মি ভাষা ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? বার্মি যে ভাষা সেটা ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? এটা হলো মায়ানমারের সরকারি ভাষা, অপশন ডি রাইট আনসার, মায়ানমার, যার আগে কি নাম ছিল? বার্মা নাম ছিল। ওকে। এছাড়া এই মায়ানমার আগে ভারতেরই অংশ ছিল, এবং 1935 সালে ভারত শাসন আইন দ্বারা মায়ানমারকে আলাদা করে দেওয়া হয়, এবং মায়ানমার গঠিত হয় কত সালে? 1937 সালে। 1937। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে অবসর গ্রহণের বয়সসীমা হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা হলো 65 বছর বা 6 বছর। 65 বছর বা 6 বছর, যেটা আগে আসবে। ওকে, যেটা আগে আসবে, হয় 65 বছর কিংবা 6 বছর। এছাড়া যে সুপ্রিম কোর্ট 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্ট উদ্বোধন করা হয়, এবং সেই সময় মোট কতজন বিচারপতি ছিলেন?
মোট ছিলেন 8 জন, তার মধ্যে 1 জন ছিলেন প্রধান বিচারপতি এবং 7 জন ছিলেন বিচারক। ওকে, এছাড়া বর্তমানে যদি বলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন, তিনি হলেন DY চন্দ্রচূড়। DY চন্দ্রচূড় কততম? 50তম। ওকে, এছাড়া আর একটা প্রশ্ন যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কত থেকে কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে? সুপ্রিম কোর্ট উল্লেখ আছে 124 থেকে 147 নাম্বার আর্টিকেল। কত নাম্বার পার্ট? 5 নাম্বার পার্ট। ওকে, এছাড়া একটা আর্টিকেল বলি, সেটা হলো 141 নাম্বার আর্টিকেল। 141 নাম্বার আর্টিকেলে বলা আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ সকল আদালতে মান্য। সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা সকল আদালতে মান্য কিন্তু, হ্যাঁ, সেটা কত নাম্বার আর্টিকেল বলা হয়েছে? 141 নাম্বার আর্টিকেলে বলা হয়েছে। এটা রিসেন্ট একটা পরীক্ষা এসেছিল। নেক্সট, নিচের কোন গ্যাস বায়ুমণ্ডলের অংশ নয়? নিচের কোন গ্যাস বায়ুমণ্ডলের অংশ নয়? দেখো, বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সামান্য তোমার নিষ্ক্রিয় গ্যাসও থাকে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়ামও পড়ে। তাহলে এই তিনটিই থাকে। যেটা থাকে না সেটা হলো ক্লোরিন। ক্লোরিন কিন্তু বায়ুমণ্ডলের অংশ নয়। ক্লোরিন গ্যাস বায়ুমণ্ডলের অংশ নয়। নেক্সট, নিচের কোন অনুচ্ছেদে আইনের সামনে সমতার অধিকারের বিধান রয়েছে? অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এটা কোন অনুচ্ছেদের বিধান রয়েছে? এর বিধান রয়েছে 14 নম্বর আর্টিকেল। অপশন এর আছে 14 নম্বর আর্টিকেল। ওকে, এছাড়া এই যে রাইট টু ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের সামনে সমতার অধিকার, এটা এর যে ধারণা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। ব্রিটেনের সংবিধান থেকে এর ধারণা নেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি বিফোর ল। আর এই টাইপেরই একটা আছে, যে কথা আছে, যে সেটা হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ লস। ওকে, এই যে ধারণা অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই যে ধারণা, এটা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকার সংবিধান থেকে। ওকে, নেক্সট, নিচের কোনটি অরুণাচল প্রদেশের উৎসব? নিচের কোনটি অরুণাচল প্রদেশের উৎসব? দেখো, অরুণাচল প্রদেশের উৎসব হলো লোসার উৎসব, অরুণাচল প্রদেশের উৎসব। মপিন উৎসব, অরুণাচল প্রদেশের উৎসব। ড্রি উৎসব, এটাও কিন্তু অরুণাচল প্রদেশের উৎসব। অর্থাৎ উপরের সবগুলি অরুণাচল প্রদেশের উৎসব। অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, এছাড়া এই তিনটি উৎসব ছাড়াও অরুণাচল প্রদেশের আর একটা উৎসব আছে, সোলুং উৎসব। এটা জিজ্ঞাসা করা হয় যে সোলুং উৎসব কোন রাজ্যের? সোলুং উৎসব হলো অরুণাচল প্রদেশের। তারপরে স্যাংকেন, এটা কোন রাজ্যের উৎসব? এটাও অরুণাচল প্রদেশের উৎসব। তারপরে প্যানসাও, এটাও কিন্তু অরুণাচল প্রদেশের উৎসব। অর্থাৎ অরুণাচল প্রদেশের এই সবগুলোই উৎসব হলো অরুণাচল প্রদেশের। ওকে, নেক্সট, বিনায়ক দামোদর সাভারকর নিচের কোনটি প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকর তিনি নিচের কোনটি প্রতিষ্ঠা করেন? তিনি করেছিলেন অভিনব ভারত। অপশন বি রাইট অ্যান্সার। অভিনব ভারত কত সালে? 1904 সালে। 1904 সালে। এই যে অভিনব ভারত, এর সদর দপ্তর কোথায় ছিল? নাসিক ছিল এর সদর দপ্তর। নাসিক। নেক্সট, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? এটা করা হয় ইউরেনিয়াম ব্যবহার করা। অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে? নিচের কোনটি আমাদের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে? এটা করে WBC, শ্বেত রক্তকণিকা। ওকে, নেক্সট, নিচের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত? নিচের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত? ভাংড়া, এটা পাঞ্জাবের সাথে সম্পর্কিত, পাঞ্জাব। ওকে, মোনারি হলো উড়িষ্যার সাথে সম্পর্কিত, উড়িষ্যার নৃত্য। কোলাট্টাম হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য। তাহলে যেটা সিকিমের সাথে সম্পর্কিত সেটা হলো তাসি শব্দ কিন্তু সিকিমের সাথে সম্পর্কিত। ওকে, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। ডলফিনকে শ্রেণীবদ্ধ করা হয়। ডলফিনকে কোনটাতে শ্রেণীবদ্ধ করা হয় অর্থাৎ কোন শ্রেণীর অন্তর্গত? ডলফিন হলো স্তন্যপায়ী শ্রেণী। অপশন সি রাইট অ্যান্সার, স্তন্যপায়ী।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? দেখো সবথেকে প্রাচীন যেটা সেটা হলো অজন্তা ইলোরা গুহা, অপশন ডি রাইট আনসার। অজন্তা ও ইলোরা গুহা এটা হলো সবথেকে প্রাচীন। এই চারটের মধ্যে সবথেকে প্রাচীন হলো 1 নম্বরে এটা। 2 নম্বরে যদি বলা হয় সেটা হবে খাজুরাহ মন্দির, এটা 2 নম্বর। 3 নম্বরে যদি বলা হয় স্বর্ণ মন্দির ও তাজমহলের মধ্যে স্বর্ণ মন্দির, তারপরে 4 নম্বরে হচ্ছে তাজমহল। ওকে, নেক্সট। নরওয়েতে কখন মধ্যরাতে সূর্য দেখা যায়? নরওয়েতে কখন মধ্যরাতে সূর্য দেখা যায়? স্পেসিফিক কোন ডেটে? সেটা হলো 21শে জুন, অপশন এ রাইট আনসার। 21শে জুন এই তারিখে নরওয়েতে মধ্যরাতে সূর্য দেখা যায়। নেক্সট। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল। ভারতে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার ভিত্তি ছিল, তার ভিত্তি কোনটা ছিল? দেখো তার ভিত্তি ছিল হ্যারড ডমার মডেল, অপশন ডি রাইট আনসার। হ্যারড ডমার মডেল ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা ছিল মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। ওকে, তো এই ছিল এসএসসি জিডির প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।